আল্লাহর নাফরমান, ওই নাফরমানের রূহটা ফেরেশতারা বলবে, ও নাফরমানের রূহ তাড়াতাড়ি আয়। নাফরমানের রূহটা বের হইতে চাইবে না, 360টা জোড়ায় দৌড়াদৌড়ি শুরু করতে থাকবে। আল্লাহ বলবেন, ওই নাফরমান কেমনে মরণ দিবি না, ওরে মরণের আগে জাহান্নামটা দেখাও, ওরে জাহান্নামের আযাব দেখায়া এরপরে কষ্ট দিয়া দিয়া তারে ওই জানটা বের কর। ও রানী গাছ এলাকার যুবক, ও আল্লাহর বান্দা, ও যুবক, মুসা নবী ডাক দিয়া বলেন, যদি আল্লাহ তাআলা জাহান্নাম নাও দিত, আমার মরণের সময় যতটা কষ্ট আমি দেখেছি, এত কষ্ট আল্লাহ মরণের সময় দেন। ওরে আল্লাহর বান্দা, মনে হয় যেন প্রতিটা রগ্রাসার মধ্যে বড় বড় বর্ষি লাগাইয়া এত জোরে জোরে দেয় টান, মনে হয় যেন রুহটা বের হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, 3 নম্বর কবরে রাখার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা 3টা প্রশ্ন করবে। মার রব্বুক, রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, দিনের পরিচয় দাও। ওরে আল্লাহর বান্দা, যদি রবের সাথে সম্পর্ক না থাকে বলা কিন্তু যাবে না। বলবে তোমার রবকে, আল্লাহর বান্দা বলবে, হা হা লাদিরি, হা হা লাদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিন রওজা মুবারকে আমার মায়ার নবী ঘুমায় আছে। নবীর কবর পর্যন্ত হাজার হাজার মাইলের যত মাটি আছে সব আল্লাহ সরায় দিবে। সব মাটি সরায় দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবেন, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওরে আল্লাহর বান্দা দেখ, এই যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, নবীর চেহারা দেখায় বলবে, দেখো নবীরে চেনো নাকি, নবীরে চেনো নাকি। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, নবীর তরিকার বাহিরে যারা চলছে তারা কিন্তু জবাব দিতে পারবে না, কারণ সারা জীবন তুমি আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলো নাই, আল্লাহর হুকুমের বাহিরে চলেছো। তখন তুমি বলবা, হা হা লাদরি, হা হা লাদরি, আমি কিছুই জানি না। আল্লাহর কাছে তখন পরিচয় দিতে পারবা না রে বান্দা। কি উপায় হবে রে বান্দা, কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই চিন্তা আমি বাদশাহী ছেড়ে দিয়েছি। 4 নম্বর টেনশন হলো, আল্লাহ কবর থেকে উঠানোর পর হাসরের ময়দানে 2টা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর।
একটা দল হবে জান্নাত আর একটা দল হবে জাহান্নাম। একটা দলকে দিবে আল্লাহ জান্নাতে আর একটা দলকে দিবে আল্লাহ জাহান্নামে। আমি ইব্রাহিম ইবনে আদহাম জানি না আমার ঠিকানা হবে কোথায়, আমি জান্নাতি না জাহান্নামী, আমার ঠিকানা কোথায় হবে? কারণ হাসরের ময়দানের টেনশনে তো নবীরা পর্যন্ত বেকারার। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ইব্রাহিম নবীও পর্যন্ত আল্লাহকে বলেছে, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় আল্লাহ যেদিন হাসরের ময়দানে উঠাইবা ওদিন লাঞ্ছিত করিও না, অপদস্থ করিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওই ময়দানে ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি। ওরে আল্লাহর বান্দা, সব নবীরা ইয়া নাফসি বলবে, কারণ সবার মধ্যে টেনশন, কি জানি অবস্থা হয়। আসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীরা বড় টেনশনে পড়ে যাবে আর নেককাররাও টেনশনে পড়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতির দল, কারণ যারা নেককার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ বলবে তোদের টেনশন নাই। ও যুবক, যাদের সাথে মসজিদের সম্পর্ক হবে তাদের টেনশন হবে না, কারণ হাসরের ময়দানে আল্লাহ 7 ধরনের লোককে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক ধরনের লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ, যেই লোকদের মনটা আল্লাহ তাআলার মসজিদের সাথে লাগানো ছিল। তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब या मतलब का इशारा, है मीम में महबूब या मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम हज़रत उलमाए कराम, मुरब्बियान इज़ाम, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, রানীগাছ দক্ষিণ পাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বিশাল মহতি মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাগরিবের নামাজের পর থেকে দ্বীনের চলার পথে যে কথাগুলো দরকার, উলামায়ে কেরাম আপনাদেরকে সেই দামি দামি কথাগুলো শুনিয়েছেন।
সর্বোপরি শীতের রাত, রাত্র গভীর, মজলিসটা অনেক দামি, কারণ এই মজলিসে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু সন্তানরা এখানে বসা আছে। মাদ্রাসার তালিবুল ইলম, হাফেজে কোরআন, মাদ্রাসার উলামায়ে কারাম, আলেম ওলামা, এদের সাথে বসতে পারাও ভাগ্যের ব্যাপার। কথা বলে না, এদের সাথে বসতে পারাটাও ভাগ্যের ব্যাপার। এক আল্লাহওয়ালা বুজুর্গ একবার তার সামনে একজনে তার প্রশংসা করেছে যে হুজুর, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, দেখছেন আপনার কত মুরিদ, আপনার ডানে বামে থাকে, পিছনে থাকে। হুজুর এই কথাগুলো শুনে নীরব রয়েছেন, কারণ ছিল তার প্রতিবাদ করা। তো হুজুর তখন প্রতিবাদ না করে চুপ যখন ছিলেন, এটা আল্লাহর পছন্দ হয় না, কারণ সামনাসামনি প্রশংসা আল্লাহর নির্দেশ হলো, নবীর নির্দেশ হলো তুমি তাকে নিষেধ করা। সে যেহেতু নিষেধ করে নাই, এটা আল্লাহ পছন্দ কইরা তার দোয়া কবুল করা বন্ধ করে দিছে। এখন তার দোয়া কবুল হয় না। আল্লাহ আল্লাহের মাধ্যমে জানায় দিলেন, তোমার পাশে অমুক এক মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়া কোরআনওয়ালা হাফেজদের কাছে দোয়া নিবা। ওরা যদি দোয়া করে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করা শুরু করে দিব। হুজুর এবার যখন মাদ্রাসার দুয়ার দিয়ে ঢুকতেছেন, ছোট্ট ছোট্ট ছাত্রদের জামাত হুজুরকে দেখিয়া সবাই দাঁড়ায় গিয়া মুসাফাহা করতেছে, স্বাগত জানাইতেছে। হুজুর এবার ডাক দিয়া বলো, বাবা তোমরা আমার এত সম্মান করতেছো, অথচ আল্লাহ তাআলা তোমাদের কাছেই দোয়া নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। ইলমেরা ইজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব রজিনা কিসমতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن الماء ليفني عن قريب وإن العلم باق لا يزال। এজন্য মাহফিলে সবাই আসতে পারে না, মাহফিলে আসতে লাগে কপাল। কারণ মাহফিল শেষ করার পর যখন আখিরি মোনাজাত করে বান্দা বাড়িতে যায়, ফেরেশতারা ঘোষণা করে, ইরজিউ মাগফুরাল লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর বান্দা, বাড়িতে যাও, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়া গুনার খাতা নেকের দ্বারা বদল করে দিয়েছে। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, ও রানিকা সালাকার যুবক, আল্লাহ তাআলার বড় রহমত, কোরআনের মাহফিল বড় রহমতের জায়গা। কারণ এই জায়গার মধ্যে আল্লাহর রহমত সেকেন্ডে সেকেন্ডে নাজিল হয়। যারা আল্লাহর রহমত চায়
তারা দৌড়াইয়া মাহফিলে হাজির হয়ে যায়, কারণ এখানে আসবে রহমতের ভান্ডার নিয়ে বাড়িতে যাবে। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नकरा हो फर जिंदजा। ओरे अल्लाहर बांदा दुनियार कोनो मूल्य নাই, যেই দুনিয়ার পিছনে ঘুরতেছো এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কেমন মূল্য আছে বাবা? রহমাতুল লিল আলামিন একবার মৃত কান কাটা একটা গাধা নিয়ে নবী বলতেছেন, এটা 2 দিরহাম দিয়া কে কিনবা? সোনা সাহাবীরা বলেন, পয়গম্বর যদি প্রাণীটা জিন্দা থাকতো তাহলে এটা আমরা নিতাম না, কারণ প্রাণীটা কান কাটা আর এই প্রাণীটা এখন মুর্দা, মরে গেছে। এই প্রাণীটা আমরা কি করিয়া নেব? নবী আমার ডাক দিয়া কয়, তোমাদের কাছে যেমন মরা কান কাটা জানোয়ারের কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে কি শুরু করছো তোমরা এখানে? এরা একসাথে একজোট হয়েছে, এরা শয়তানি শুরু করছে। এদিকে আসো, এদেরকে সরায় দিয়ে বিভিন্ন জায়গা সরায় দেয়। মাহফিলের মধ্যে কি তোমরা তামসা পেয়েছো? মাহফিল কোন গানের মঞ্চ না যে মনে চাইলে আসলাম। যাদের কপাল ভালো তারা আসবে, আইসাও দেখবেন, থাকতে চাইবে না। মানে এখানে আসতে তো ভাগ্য লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর গানের মঞ্চে যাইতে, রং তামাশা দেখতে তোর পুরা কপাল লাগে, সেখানেই মানুষ থাকবে। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা এখানে বসতে পারে ওদের ভাগ্য কত ভালো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, রহমতের নবী ডাক দিয়া কয়, তোমাদের কাছে যেমন মরা পানির কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে বান্দা এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহ বাউযা, পয়গম্বর বলেন যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছের দানা পরিমাণ হইতো, মা সাকা কাফিরান শুরবাতা মাইন, একটা কাফির মুশরিককে আল্লাহ এক ঢোক পানিও পান করতে আল্লাহ দিত না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কাফির মুশরিক বেঈমানের দল, ইহুদি খ্রিস্টান বেঈমানের দল, ওদেরকে জানা দাও, ওরে কাফের মুশরিক বেঈমানের দল, আল্লাহ যে তোমাদেরকে খাওয়ায়, তোমাদেরকে ভালো কিছু যা সম্পদ যা কিছু আল্লাহ দিয়েছে একমাত্র মুসলমানদের কারণে আল্লাহ তোমাদেরকে খাওয়ায়, ঠিক কিনা? মুসলমানি বুয়াত গর্দন নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে
अहमद वो जहलो हम साबुदे आदमीरा आदमियत लाज़िमस उदरागर बुन बाशद है जमा जुरे बोलें अल्लाहु अकबर। और अल्लाहर बंदा दुनियाय चलो दुनियाय चलबा कोनो बाधा নাই দুনিয়ায় তো চলা লাগবে দুনিয়ায় চললে ব্যবসা করা লাগে চাকরি করা লাগে কৃষি কাজ করা লাগবে কোনো বাধা নাই তবে বান্দা দুনিয়ায় চলার পথে চলতে হবে কিভাবে বান্দা যেমন ভাবে নৌকা চলে পানির ভিতর পানি ছাড়া নৌকা চলতে পারে না ও বান্দা দুনিয়াতে চলবি ওই নৌকার মতো তোমার চলা লাগবে পানি ছাড়া যেমন নৌকা চলে না কিন্তু পানি যদি আবার সেই নৌকাতে বেশি ভাবে ঢুকিয়া যায় নৌকা কিন্তু ডুবা ছাড়া কোনো রাস্তা নাই ঠিক কিনা দুনিয়ায় চলবা কোনো বাধা নাই তবে ওই দুনিয়ায় চলার পথে বান্দা যেন দুনিয়ার মহাব্বতে ভিতরে ঢুকে না যাও ব্যবসা এমন মহাব্বত লাগায় দিয়েছো ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকিয়া আল্লাহকে তুমি ভুলিয়া গেছো নামাজের আজান শুনি আল্লাহর কোনো খবর নাই কারণ তোমার মনে চিন্তা টাকা কামানো লাগবে বাড়ি করা আমার লাগবে ওরে বান্দা টাকা কামাই করতে গিয়া হালাল হারামের কোনো খবর নাই টাকা কামাই করতে গিয়া তুমি সুদ ঘুষের মধ্যে ঢুকিয়া বললা ওরে বান্দা দুনিয়া কোনো বাধা নাই তবে তোমার দুনিয়ার ভেতরে নিজেকে ঢোকানো যাবে না এলে নবীর আশিক উম্মতের দল এজন্য আল্লাহর বান্দা আশিক বলেন দুনিয়া में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो দুনিয়ায় চলবা তবে দুনিয়ার মধ্যে নিজেরে ঢোকানো যাবে না ওরে আল্লাহর বান্দা ও যুবক তুমি কুমিল্লা থেকে রওনা করেছো গন্তব্য হলো চট্টগ্রাম চট্টগ্রামে যাওয়ার পথে বান্দা গাড়ির মধ্যে তুমি বসে আছো ডানে বামে কত সুন্দর সুন্দর দৃশ্য বিভিন্ন জায়গায় দেখো সার্কাস খেলা হইতেছে বিভিন্ন আয়োজন মনে চায় একটু গাড়িটা থামায় এখানে একটু রং তামাশা দেখ কিন্তু বান্দা না না কোথাও বান্দা কিন্তু গাড়িটা থামায় না কারণ বান্দা যতই ডানে বামে রং তামাশা দেখুক না কেন এগুলো একটাও তার আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হলো সেই চট্টগ্রাম কথা কয় না ওরে আল্লাহর বান্দা ডানে বামে যতই কিছু দেখো কিছুই তোমার আসল না আসল হলো আমার আল্লাহ আসল হলো সেই জান্নাত ওই জান্নাতের বাড়ি ঘরে যাইতে হইলে বান্দা দুনিয়ার যত গুনাহ ডানে বামে তাকাইবা ওই ডানে বামে কোনো গুনার দিকে তাকায়া মনটাকে সেখানে দেখা দেওয়া যাবে না বরং চিন্তা করতে হবে আমার আসল বাড়ি হলো জান্নাত ঠিক কিনা বলো আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى قادر قدرة داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار আল্লাহ বলেন ওয়া হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও যুবক, আল্লাহ বলেন দুনিয়াটা খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা। তুমি ফুটবল খেলা দেখো নির্দিষ্ট কয়েক ঘন্টা পরে, কিন্তু এই খেলা 90 মিনিট পরে আর নাই। থাকন না কেন? তুমি ক্রিকেট খেলা দেখো কয়েক ঘন্টা পরে আর নাই। যতই সার্কাস খেলা দেখো সীমিত সময়ের পরে সেই মেলা বাজার কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহ বলে দুনিয়ার বাজার দেখতেছো, এই বাজার থাকবে না। মনে করতেছো বন্ধু তোমার আপন, তোমার বাবা আপন, তোমার মা আপন, তোমার বাড়ি আপন, গাড়ি আপন। ওরে বান্দা না না, এই কিছুই তোর আপন না। আসল হলো আপন তোমার আল্লাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আসল বাড়ি হলো তোমার জান্নাত, আসল বাড়ি হলো তোমার আখিরাতের ঘর। ওই ঘরের মধ্যে যখন বান্দা একবার ঢুকবা, আর কোনদিন বান্দা সেই ঘর থেকে বের হইবা না। লা ইলাহা রিভাব নাই, আমার দিকে মাইক দেওয়া, আমার দিকে মাইক দেওয়া, আমার দিকে রিভাব দেন, আওয়াজ সুন্দর না তখন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরে নবীর আশিক উম্মতির দল, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহী করেছেন 30 বছরের উপর। সুবহানাল্লাহ বলেন। 30 বছরে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এত বড় বাদশাহ, ও আল্লাহর বান্দা, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যেই খাটের মধ্যে ঘুমাইতেন খাটটাও ছিল স্বর্ণের। সুবহানাল্লাহ। আগামীকাল যেই প্লেটে খাইতেন প্লেটটাও স্বর্ণের, যেই চামিচ দিয়া খাবার বাড়তেন সেটাও ছিল স্বর্ণের। আল্লাহু আকবার। এর চাইতে আনন্দ, এর চাইতে সুখ আর কি হতে পারে? কত বড় প্রাসাদ, ডে গার্ড নাইট গার্ডের অভাব নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমাইয়াছেন। দুনিয়ার সব পাইছি ইব্রাহিম ইবনে আদহাম, কিন্তু আমার মাওলার তালাশ এখনো পায় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমাইয়াছেন। এমন সময় এক আগন্তুক মুসাফির দরজা আওয়াজ করে বলে, দরজাটা খুলো। বলে, কে আসছো তুমি? বলে, আমি আগন্তুক এক মুসাফির, ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করব। বলে, ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করার জন্য আসছো? তিনি তো এখন ঘুমাইছে, রাত্র বাজে এখন কয়টা? এত রাতে কেন তুমি আসছো? বলে, আমি বহুদূর থেকে আসছি, দেখা করা লাগবে। বলে, না না। বলে, আমি দেখা করবই। আমি এখন বাদশা দেখা বুঝছে সে মালাকুল মাউত হলেও হতে আজরাইল হলেও হইতে পারে। ভাবসাব বেশি ভালো না, রিক্সে যাইতে রাজি না। আমি খুইলা দিই, কারণ বাদশারা না পাইলে আমার হইলে যাবে। কথা কন ঠিক না বেঠি? মরণের ভয় আছে না নাই? আরো জোরে কন।